মাঠ আছে কিন্তু সঠিক পরিচর্যার অভাব। ফলশ্রুতিতে ঘুরে ফিরে ২-৩টি মাঠেই সম্পন্ন হয়েছে বিপিএল এর গেল ১১টি আসর। তবে এবার দর্শক ও ফ্র্যাঞ্চাইজিদের দীর্ঘদিনের দাবি আমলে নিয়েছে বিসিবি। আসন্ন দ্বাদশ বিপিএলে তাই একটি হলেও ভেন্যু বাড়াতে চায় বিসিবি। এমনকি সংখ্যাটা একাধিকও হতে পারে। দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া, একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি। এর বাইরে আপনি জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। বিপিএল নিয়ে বিগত সময়ে নানা প্রত্যাশার কথা বলা হলেও অভিযোগের পাল্লাই বেশি। স্বচ্ছতা ও আয়োজনে নানা ত্রুটি নিয়েও উঠেছে প্রশ্ন। স্বচ্ছতা আনতে তাই এবার প্রাইভেট এজেন্সির দ্বারস্থ হচ্ছে বোর্ড। এ বিষয়ে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে বলে জানায় বিসিবি। আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব। স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব। দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে শেষ মুহূর্তের তাড়াহুড়ো চিরাচরিত দৃশ্য। গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের কথায় সেই আক্ষেপটা থেকেই গেল। ফ্র্যাঞ্চাইজি কিংবা মিডিয়া রাইটসের মতো ইস্যুগুলো চূড়ান্ত হতে সময় লেগে যেতে পারে ২ থেকে ৪ মাস। আর নির্বাচন সামনে রেখে বিকল্প সময়ের কথাও ভাবছে বিসিবি। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। অ্যাটলিস্ট ১ বছর ধরে কাজ করতে হয় যদি ভালো কিছু করা যায়, করতে চাই। এত সব যদি কিন্তুর মধ্যেও স্বস্তির খবর, পাকিস্তান সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব কেনার আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে সেটি বিসিবির বেঁধে দেয়া বেইস প্রাইস অনুযায়ী কিনা তা আপাতত রহস্যই রাখলেন বোর্ড কর্তারা। মার্কেট ইজ সফট, এটা আমরা আগেও বলেছি। এবং আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।